পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে আমাদের প্রশ্ন ছিল তোমার যে প্রমাণ করতে হবে এই পি টু দি পাওয়ার 4, একটু খেয়াল করো, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে এটা প্রথমে তোমাকে ভাঙালে কি পাওয়া যায়? দেখো, পি স্কোয়ার উপরে যদি আমরা স্কোয়ার দিই তার মানে কিন্তু 4 হয়। এই মাইনাস 1 বাই পি স্কোয়ার উপর যদি আমরা স্কোয়ার দিই তার মানে কিন্তু এখানেও 1 বাই পি 4 হয়। তার মানে আমাদের দরকার হবে এই পি স্কোয়ার আর দরকার হবে 1 বাই পি স্কোয়ার। তাহলে আমরা তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, কিন্তু দেখো যেহেতু পি স্কোয়ার বের করতে বলা হচ্ছে 1 বাই পি স্কোয়ার বের করতে বলা হচ্ছে, আমরা কিন্তু উদ্দীপকে কিন্তু এই পি স্কোয়ারের মান আমরা পাইছি, প্রথম প্রশ্ন থেকে পেয়েছিলাম। তাহলে এই অংশ প্রথমে আবার তুলতে হবে, অথবা আমরা প্রথম প্রশ্নে পেয়েছিলাম, দেখো দ্বিতীয় লাইনে এই পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস রুট প্লাস 4 রুট 5। তার মানে এই পি স্কোয়ার পেয়েছি, আমাদের অঙ্কটি করতে পি স্কোয়ার মান তো প্রয়োজনই হবে এবং 1 বাই পি স্কোয়ার মান প্রয়োজন হবে। তার মানে যেহেতু আমরা পি স্কোয়ার মান পেয়েছি, এখান থেকে আমাদের 1 বাই পি স্কোয়ার মান বের করলে কিন্তু হয়। তাই আমরা এই দ্বিতীয় লাইনে যে অংশ পেয়েছি সেই অংশ আমাদের তুলতে হবে। তাই আমরা লিখলাম ক হতে পাই। এখন দেখো এখানে তোমার পি স্কোয়ার মান আছে, আমাদের বের করতে হবে 1 বাই পি স্কোয়ার। তাহলে এখানে দেখো যেহেতু আমরা 1 বাই পি স্কোয়ারের মান বের করব, তাই আমরা এখানে লিখবো 1 বাই পি স্কোয়ার। এখন দেখো তোমার কাজ হচ্ছে, উপরে ছিল 1 তাই আমরা 1 বসিয়ে দিলাম, এবং নিচে ছিল পি স্কোয়ার তাই আমরা পি স্কোয়ার মান বসিয়ে দেবো 9 প্লাস এই 4 রুট 5। এখন দেখো যেহেতু আমরা 1 বাই পি স্কোয়ার মান বের করবো তাই আমাদের এই অংশ লেখার দরকার নেই। দেখো আমাদের আসছে 9 প্লাস 4 রুট 5, তাহলে এখানে যা আসছে তোমাকে সেটা আবার লিখতে হবে। তাহলে এই 9 প্লাস 4 রুট 5, যেহেতু প্লাস আছে তাহলে তার বিপরীত সাইন হচ্ছে 9 মাইনাস রুট 5। তাহলে এই অংশ দ্বারা উপরেও তোমার লিখতে হবে, উপরেও লিখতে হবে এই 9 মাইনাস এই 4 রুট 5। এখন দেখো উপরে তুমি যদি অন দিয়ে কোনো সংখ্যারে গুণ করো তাহলে কিন্তু যা আছে ভাই সেগুলি আবার বসাতে হবে, কিন্তু এখানে দেখো 9 কিন্তু দুইটা, তার মানে আমরা যদি এখানে 9 এর উপর স্কোয়ার তার মানে দুইটা বুঝায়। এই প্লাস মাইনাস মাইনাস এই 4 রুট 5 কিন্তু দুইবার আছে, তাই আমরা এই 4 রুট 5 আমরা দুইবার বসাবো। এখন দেখো উপরে যা আছে সেটা তুমি লিখো, তাহলে এই 9 4 রুট 5, নিচে কিন্তু 9 দুইবার গুণ করলে কিন্তু 81 হয়, আর এখানে 4 দুইবার গুণ করলে তোমার হয় কিন্তু এই 16, আর রুটে স্কোয়ার বাদ যে তাহলে থাকে তোমার এই রুট 5, তার মানে এখানে হয় 80। আবার দেখো এই 4 উপর স্কোয়ার আছে তার মানে 4 দুইবার গুণ করলে তোমার 16 হয়, এই রুট স্কোয়ার বাদ থাকে 5, তাহলে 16-র সাথে আমরা 5 গুণ করলে তোমার 80 হয়, তার মানে এই 80। দেখো উপরে যা আছে পুনরায় সেগুলো লিখে দিবা, তাহলে আমরা লিখে দিলাম। এখন 81 থেকে যদি আমরা 80 মাইনাস করি তাহলে থাকে তোমার 1 দিয়ে কোনো সংখ্যা বের করলে তোমার সেই সংখ্যাটাই হবে, তাহলে এই 4 রুট 5। এখন দেখো আমরা পি এর মান অর্থাৎ পি স্কোয়ার মান পেয়েছিলাম এই 9 প্লাস 4 রুট 5, কিন্তু 1 বাই পি স্কোয়ার মান পেয়েছি কিন্তু আমরা এই 9 মাইনাস 4 রুট 5। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো যে পি স্কোয়ার মান পেলাম আমরা এই প্লাসের মান, আর 1 বাই পি স্কোয়ারের মান পেয়েছি এই মাইনাসের মান। এখন আমাদের এই পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলা হচ্ছে, তাই এই অংশ তোমাকে প্রথমে তুলতে হবে। যেহেতু আমাদের প্রশ্ন ছিল এই পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এখন দেখো এটা আমরা যদি বাঙ্গিয়ে করি অর্থাৎ সূত্রের মাধ্যমে করি তাহলে পি স্কোয়ার সাথে উপর স্কোয়ার, আর এখানে
1/p² উপর যদি আমরা স্কোয়ার দিই তার মানে 4 বোঝায়। এখন এখানে যদি আমরা এ বিবেচনা করি, এখানে বি বিবেচনা করি, তাহলে সূত্র বলে একবার প্লাস একবার মাইনাস। তাহলে একবার প্লাস এই p² প্লাস 1/p², আবার এই p² মাইনাস 1/p²। তাহলে এই এই অংশ করতে কিন্তু আমার এই দুইটা মানের প্রয়োজন, একবার প্লাসের মান আর একবার মাইনাসের মান। তাই আমরা এখন এই p² মান পেয়েছি 1/p² মাইনাস c, তাহলে এই দুইটা মান প্লাস করবো একবার আর মাইনাস করব একবার। এখন আমরা এই p² প্লাস 1/p² মান বের করব। তাহলে দেখো এই p² মান পেয়েছিলাম আমরা যে 9 প্লাস এই 4√5, মাঝখানে আছে প্লাস, আমরা বসালাম প্লাস 1/p² মান পেয়েছিলাম আমরা এই 9 মাইনাস এই 4√5। এখন এই প্লাসে মাইনাসে কাটাকাটি করলে দেখো হয় কিন্তু তোমার এই 9 আর 9 প্লাস করলে হয় তোমার 18। এখন যেহেতু আমাদের দুই অংশ প্রয়োজন, প্লাসের মান এবং মাইনাসের মান, তাই আমরা এখন মাইনাসের মান বের করব। সুতরাং এই p² মাইনাস 1/p² মান বের করব। দেখো p² পরিবর্তে এখানে যে মান বসিয়েছিলাম আমরা সেটাই বসিয়ে দিব। এই মাইনাস আমরা বসালাম মাইনাস 1/p² পরিবর্তে আমরা বসাবো এই 9 এই মাইনাস 4√5, কিন্তু এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা তোমার প্লাস হয়ে যাবে। এখন এই -9 + 9 কাটাকাটি, তাহলে দেখো ফলাফল হয় কত? ফলাফল হয় এই 4√5 এবং 4√5, যেহেতু 4 আর 4 প্লাস করলে তোমার হয় 8 আর এই √5। আশা করি এই অংশ বুঝতে পারছো। দেখো আমাদের প্রশ্নে যা ছিল, প্রশ্ন ছিল এই p⁴ মাইনাস 1/p⁴ এর মান, তাই আমাদের এই অংশ প্রথমে তুলতে হবে। তাই লিখতে হবে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখো প্রশ্ন ছিল p⁴ মাইনাস 1/p⁴। তাহলে দেখো এই p² উপর যদি আমরা স্কোয়ার দিই তার মানে কিন্তু 4 হয়। এখন মাইনাস 1/p² উপর যদি স্কোয়ার দিই তার মানে কিন্তু 4 হয়। তাহলে এটাকে যদি তুমি a বিবেচনা করো, এখানে যদি b বিবেচনা করো, তাহলে সূত্র হয় a² মাইনাস কিন্তু b²। তাহলে দেখো a² এই মাইনাস b² সূত্র ছিল a প্লাস b এবং a মাইনাস b। দেখো তাহলে এখানে a প্লাস b বলতে তোমার কি এই p² ধরছিলাম, তাহলে p² এই প্লাস বির মান ধরছিলাম 1/p², আমরা বসালাম 1/p²। এখন আবার এর মান ধরছিলাম এই p² মাইনাস বির মান ধরছিলাম 1/p²। তাহলে দেখো এখানে সুবিধা আছে কি তোমার, যে আমরা এই দেখো p² মাইনাস 1/p² মান পেয়েছি আমরা 8√5, তাই এখানে আমরা এই অংশের পরিবর্তে বসে দেবো 8√5। এখানে তোমার আছে গুণ, বসিয়ে দিলাম গুণ। এখন প্লাসের মান দরকার, তাহলে প্লাসের মান দেখো উপরে পেয়েছিলাম 18, তাহলে আমরা এখানে বসিয়ে দেব এই 18। এখন যদি এই 18 এর সাথে আমরা এই 8 তোমার গুণ করি তাহলে হয় 144, আর বাকি থেকে তোমার √5, এই বসিয়ে দিলাম √5। দেখো এই 18 এর সাথে 8 তোমার গুণ করলে তোমার হয় 144, আর এই বাকি থেকে √5 আমরা বসিয়ে দিলাম √5। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার এই চ্যানেল আপলোড করা হয়।